স্বাগতম জানাচ্ছি ন্যাচারাল বিউটি চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে। আজকে ম্যাজিক দেখব আমরা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার যে তালিকা বা ডিআর সেটা কিভাবে নিবন্ধন করতে হয় সে বিষয়টা কতটুকু সহজে করা যায়, কারণ এখানে কতগুলো জটিলতা আছে। ছবির সাইজ নির্ধারণ করা এবং স্বাক্ষরের সাইজ নির্ধারণ করা, এখানে ৩০০ এবং ৩৮০, এই যে জটিলতা এটা একেবারে পানির মতো সহজ করে আপনি আপনার মোবাইল দিয়ে স্বাচ্ছন্দ্য করতে পারবেন। দেখুন, আমরা এক এক করে সেই বিষয়গুলো আমরা গতানুগতিকভাবে দিচ্ছি। আমরা প্রথমত হলো আমরা সহকারী শিক্ষকের পদ থেকে অথবা প্রধান শিক্ষকের যে আইডি আছে সেই আইডি থেকে আমরা আমাদের শিক্ষার্থীদের তালিকা নিবন্ধিত করে নেব। তো আমরা ইন্টারফেসে চলে আসলাম প্রধান শিক্ষকের, এবং এখানে দেখুন বৃত্তি পরীক্ষার যে ব্যবস্থাপনা বাম পাশে যে সাবমেনুগুলো রয়েছে, এখানে আমরা পরীক্ষার্থীদের তালিকা বা ডিআর প্রস্তুতকরণের এ অপশনে যাব। এ অপশনে গিয়ে দেখুন পূর্বে আমার 2 জন শিক্ষার্থীর তালিকা এখানে নিবন্ধন করা আছে। এখন আপনাদেরকে আজকে একটি তালিকা দেখাবো কিভাবে শিক্ষার্থীদের তথ্য দিয়ে তার জন্ম নিবন্ধন, তার বাবা মার ভোটার আইডি থেকে তাদের নাম, এই তথ্যগুলো কিভাবে পূর্ণ করতে হয় এবং সেটি ফিল আপ করে সাবমিট করতে হয়। কিন্তু এখানে মজার বিষয়, আপনি বিস্মিত হবেন, শিক্ষার্থীদের ছবি এবং তার সিগনেচার কিভাবে আপনার কোনো নির্ধারিত সাইজ জানার প্রয়োজন হবে না। আপনার মোবাইল দিয়ে রিমুভ একটি সফটওয়্যার দিয়ে আপনি সহজে ৩০০ অটোমেটিক নেবে, এবং আপনার সিগনেচারের যে অপশনটি আছে সেটিও ৩০০/৮০ সেটিও অটোমেটিকভাবে নেবে। আপনাকে কোনো ধরনের টেনশন করতে হবে না যে এটি সাইজিং কীভাবে মেলাতে হবে, ফটোশপে করতে হবে কিনা, অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে এগুলো রিসাইজিং করে এসে আপনার কম্পিউটার থেকে আপলোড করতে হবে কিনা, এই ধরনের ন্যূনতম জটিলতায় আপনাকে কোনোভাবে পোহাতে হবে না। আপনি স্বাভাবিকভাবে যদি আপনি মোবাইল চালাতে পারেন, কম্পিউটার চালাতে পারেন, তাহলে আপনার জন্য বিষয়টি একেবারে ডালভাত। দেখুন, আমার একজন শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থীর তথ্যগুলো দিচ্ছি, তার নিজের নাম ইংরেজিতে, বাংলায়, এবং তার জেন্ডার কি সেটি, এবং তার বাবার নাম, মায়ের নাম, এই তথ্যগুলো এই ইন্টারফেসে প্রতিটা স্টুডেন্টের জন্যই আপনাকে দিতে হবে, এবং অবশ্যই মাথায় রাখতে হবে সেটি যাতে করে জন্ম নিবন্ধন এবং এনআইডির সাথে সম্পৃক্ত হয়। এবং শিক্ষার্থীর ডেট অফ বার্থ যেটি জন্ম নিবন্ধন রয়েছে সেটি আমরা এখানে অন্তর্ভুক্ত করে দেখব। তার ডেট অফ বার্থের এখানে ইয়ার অফ বার্থ এবং মান্থ অফ বার্থ এবং ডেট অফ বার্থ, এইসব বিষয়গুলো এখানে দেব। এবং পার্মানেন্ট যে অ্যাড্রেসটি রয়েছে এটি একটু বুদ্ধিমানের কাজ হবে আপনার, যেহেতু অধিকাংশ শিক্ষার্থীদের যদি অ্যাড্রেস একই থাকে, বিশেষত হলো আপনার উপজেলা বা আপনি যে ইউনিয়ন রয়েছেন, এই তথ্যগুলো কিন্তু একই থাকবে। অতএব এটি পূর্বে আপনি কপি করে নিয়ে এসে পেস্ট করে শুধু গ্রামের নামটি পরিবর্তন এবং ওয়ার্ডের যে সংখ্যাটি আছে সেটি পরিবর্তন করে দিলে হয়। তাহলে আপনি অল্প সময়ের ভিতরে আপনার এই শিক্ষার্থীর তথ্যগুলো এই পেজে আপলোড করাটা সুবিধা হবে। তারপর চলে আসবে আপনার রিলিজনের যে অপশনটি, আমরা ধর্মের জায়গা থেকে এই শিক্ষার্থীর যে ধর্মটি সেটি আমরা নির্ধারণ করব, রিলিজন। আর মাথায় রাখবেন এখানে যেহেতু রেড স্টার মার্ক করা আছে, এগুলো বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। তারপরে ভার্সনটি, এবং এখানে আপনার অ্যাভারেজ মার্কিং, আপনার যে 6টি বিষয় আছে শিক্ষার্থীদের, প্রথম যে মূল্যায়ন পরীক্ষায় 6টি বিষয়ে টোটাল কত নাম্বার পেলে 6 দিয়ে আমরা ডিভাইডেড করে তার পার্সেন্টেজটা এখানে অন্তর্ভুক্ত করলাম, এবং তারপরে স্পেশালিটি যদি থাকে সেটি দিতে হবে, যদি না থাকে না, এবং সে স্টাইপেন্ড বা বৃত্তি পায় কিনা। এবার দেখুন আপলোড করব এই শিক্ষার্থীর ছবি। এখানে আপলোড করার অপশনে গিয়ে শিক্ষার্থীর ছবিটি আমরা পূর্বেই তুলে রেখেছি, এবং এই ছবিটিকে কাজ করতে হবে। কাজ করার জন্য এখানে রিমুভ যে একটি সফটওয়্যার রয়েছে সেটি থেকে আমরা এই শিক্ষার্থীর ছবিটি কাজ করে নেব। প্রথমত শিক্ষার্থীর ছবিটি আমরা আপলোড করে নেব আমাদের যেই জায়গায় ছবিটি আছে সেই জায়গা থেকে, আমাদের মোবাইলের অপশন থেকে, অথবা আমাদের যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের অপশন থেকে। দেখুন ম্যাজিকের মতো এই শিক্ষার্থীর ব্যাকগ্রাউন্ডটি সহজেই রিমুভ হয়ে যাবে। আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে ছবি তুলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অটোমেটিক ম্যাজিক ব্যাকগ্রাউন্ড যেটাকে বলে, ম্যাজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে তার ছবি এবং তার ব্যাকগ্রাউন্ডটি সেটি সাদা করে দিলাম, অন্য কোনো কালার না করে সরাসরি সাদা করে আমরা সেভ করে দিলাম। এই ছবিটি সেভ করার পর এবার আমরা যেটা যাব, আমাদের প্রধান শিক্ষকের যে ফেসটি আছে সেখান থেকে গিয়ে শিক্ষার্থীর ছবিটি আমরা এখানে আপলোড করে দেব।
দেখুন সাইজ কী হবে সেটা নির্ধারণ করা একেবারে সহজ। আপনার এখানে যে একটি সার্কেল দেওয়া আছে, এই সার্কেলের ভিতরেই বা এখানে যে স্কোয়ার বারটা রয়েছে 300 সে এখান থেকে শিক্ষার্থীর ছবিটি অটোমেটিক নিয়ে আপনি আপলোড করে দিচ্ছেন। অনুরূপভাবে আপনার শিক্ষার্থীর যে ছবি সিগনেচারটি সেটি অবশ্যই কোনো একটি কাগজে আগে সিগনেচারটি তুলে রাখবেন অথবা নিয়ে আসবেন, পরবর্তীতে ক্যামেরা দিয়ে শিক্ষার্থীর সিগনেচারটি বা স্বাক্ষরটি তুলে নেবেন। তুলে নিয়ে এখানে আপনার এডিট করে মানে ক্রপিং করে আপনি এত বড় করে না নিয়ে ছবিটি যতটুকু আপনার আউট কোনো ছবি না আসে অতটুকু আপনি ক্রপ করে নিয়ে এবার সেম remove.com যে সফটওয়্যারটি রয়েছে সেটি দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটি আগে রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য ওই অপশনে গিয়ে আপনি অ্যাড বাটনে ক্লিক করে এখান থেকে আমরা যে শিক্ষার্থীর নামটি সিগনেচার রয়েছে সেটি আমরা এখানে আপলোড করব। আপলোড করার পর এখানে ব্যাকগ্রাউন্ড প্রথম আমরা রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলেও হবে, কিন্তু একটি স্ট্যান্ডার্ড হয় হলো রিমুভ করে নিলে, এবং সেটি ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট দিয়ে দেন তাহলে সবচেয়ে উত্তম হয়। এবং এভাবে শিক্ষার্থীর ছবিটির সাথে তার যে স্বাক্ষরটি রয়েছে সেটি আমরা আপলোড করে দিব। আপলোড করার অপশনে এখানে দেখুন সিগনেচার আপলোড যে অপশনটি আছে সেটি ক্লিক করে আমরা রিমুভ করা যে সিগনেচারটি মাত্র পেলাম সেটি আমরা এখানে অন্তর্ভুক্ত করে নিতে পারবো। সুবিধামতো আপনি দেখুন অটোমেটিক সাইজিং হয়ে যাচ্ছে 300 অবলিক আপনি 300:80 যেটি সেটি এখানে অন্তর্ভুক্ত। এবার আপনি সাবমিট করুন। সাবমিট করলে সহজে এই শিক্ষার্থীর তথ্যগুলো নিয়ে নিচ্ছে, আপনার সার্ভারে দেখুন অন্তর্ভুক্ত করা হয়ে গিয়েছে। তো পুরো আমার 2জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিল, এবার 3য় শিক্ষার্থী হিসাবে আমি অন্তর্ভুক্ত করলাম। এভাবে ধাপে ধাপে প্রত্যেক শিক্ষার্থীর তথ্যগুলো আপনি অন্তর্ভুক্ত করে নিতে পারবেন। এবার মজার বিষয় হলো কোনো ধরনের তথ্য বিভ্রাট যদি ঘটে বা কোনো তথ্য যদি আপনি কম বেশি দিয়ে থাকেন বা কোনো পরিবর্তনের জন্য প্রয়োজন হয়, দেখুন একটা শিক্ষার্থীর অপশনে ওখানে ডান পাশে অপশনে গিয়ে আপনি যে কাজটি করতে পারবেন প্রোফাইল আপডেট অথবা লিস্ট আপডেট করতে গিয়ে আপনি ছবি পূর্বে যেভাবে দিয়েছেন সেটা যদি পরিবর্তন করতে হয় সে পরিবর্তন করে নিয়ে আপনি সাইজিংয়ের জায়গাটা একটু করতে পারবেন, পরিবর্তন করে নিতে পারবেন। দেখুন পুরোপুরি ফেসটি চলে আসছে। এখানে আমি ওকে অপশানে ক্লিক করলে শিক্ষার্থীর ফেসটি বা শিক্ষার্থীর ছবিটি এখানে আপডেট করলাম। দেখুন এখানে জয় যে নামটি এখানে নিচে অন্তস্থীয় এর যে ফোটাটি সেটি আসেনি। আমি এটি আবার পুনরায় এডিট করে আমি একটু মিনিমাইজ করে পুরো সিগনেচারটা নিয়ে আসতেছি আবার 300:80 ভিতরে 300:80 ভিতরে। এখানে এবার আপডেট অপশানে ক্লিক করলে অটোমেটিক আপডেট হয়ে যাবে এবং আপনাকে মেসেজ দেবে কনগ্রাচুলেশনের। এভাবে একজন নয় দুইজনে প্রত্যেকটি শিক্ষার্থীর আপনি প্রোফাইল আপডেট করে নিতে পারবেন। সেখানে নামের ক্ষেত্রে হোক, ছবির ক্ষেত্রে হোক, সিগনেচারের ক্ষেত্রে হোক, প্রতিটি অপশন আপনি কমপ্লিট করে দিতে পারবেন। দেখুন এই শিক্ষার্থীর ছবিটি সঠিকভাবে হলো, তখন আপলোড করা হয়নি। আমি আবার পুনরায় সঠিকভাবে আপলোড করার জন্য আমার আপলোডিং অপশন থেকে গিয়ে ছবিটি নির্বাচন করব। ছবিটি নির্বাচন করে তার ছবিটি উপরে নিচে যে কোনো জায়গায় নিলে ছবিটি পারফেক্টভাবে আসে সেভাবে ছবিটি আমরা নিয়ে নেব, যাতে করে শিক্ষার্থীর যে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র আসবে সেখানে ঠিকমতো এগুলো শো করে এবং নামগুলো ঠিক আছে, তাতে করে সমস্যা নেই। তো এভাবে আপনি আপনার প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের তালিকা কমপ্লিট করতে পারেন এবং সাবমিট করে দিতে পারেন। এখানে যে সাবমিটের অপশন আছে, কমপ্লিট হয়ে গেলে সাবমিট অপশনে এখানে আপনার টোটাল বয় এক্সামিনি এবং টোটাল গার্লস এক্সামিনি যারা আছে সেই সংখ্যাটি এখানে দিয়ে দিবেন। আমার এখানে 3জন ছেলে শিক্ষার্থী ক্লাস 5ম শ্রেণীর এবং 5জন মেয়ে শিক্ষার্থী 5ম শ্রেণী কমপ্লিট করে এবার আমরা কনফার্মেশন দিয়ে দেব। কনগ্রাচুলেশন, আপনার বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার যে শিক্ষার্থীদের সেটি তালিকা যথাযথ কর্তৃপক্ষের নিকট সাবমিট করা হয়ে গেছে এবং এই তালিকাটি আপনার পরিপূর্ণভাবে এটিইউ দ্বারা যাচাই বাছাই হওয়ার আগ পর্যন্ত সুযোগ আছে আপনি পরিবর্তন করে নিতে পারেন। তার পূর্ব পর্যন্ত পেন্ডিং দেখাবে এবং উপরে একটি ডাউনলোড স্টুডেন্ট লিস্ট যে একটা অপশন আছে ওখান থেকে ডাউনলোড করা অপশনটি এখনও চালু হয়নি। যখন চালু হবে এই লিস্টটি আপনি ডাউনলোড করতে পারবেন। এখন ক্লিক করার পর এটির কোনো পরিবর্তন দেখবেন না। তো দেখুন সম্পূর্ণ শিক্ষার্থীদের ডান পাশে পেন্ডিং অপশনটি দেওয়া আছে, এখনও কমপ্লিট হয়নি। তো এইভাবে এক